নামাজের ভিতরে পা শুধু সরানোই না, দৌড়ানোও যাবে। নামাজের ভিতরে পা নড়ে গেলে নামাজ ভাঙবে, কোন কেতাবে হেদায়া কুদুরি স্বামী কোন কেতাবে আছে বলেন? এটা হলো আমাদের দেশের কেতাববিহীন মাসালা। নামাজের ভিতরে পা সরানোটাই সুন্নত। নামাজের ভিতরে যখন দাঁড়াবেন পা গুলো ফাঁকা ফাঁকা থাকবে, যখন সেজদা করবেন পা গুটাবেন। স্বামী কেতাবে আছে রুকুর সময় পা গুটানো থাকবে, তাহলে পা সরল না। ডান পার বুড়ো আঙুল নড়ে গেলে নামাজ ভেঙে যাবে, এইরকম ফালতু মশলা কোনোদিন শুনবি। নামাজের ভিতরে হাঁটাও যাবে, কাতারে ফাঁক হয়ে হাঁটবেন না। মনে করেন আপনারা যারা অন্তত সরে বেকায় পড়েছেন জানেন যে দুইজনে দাঁড়াইছে, দুইজনে নামাজে দাঁড়াইছে, আরেকজন এসে গেছে, কি করতে হবে? হয় ইমাম নড়বে নইলে মুক্তাদি নড়বে। তো পা নড়লো না, এটা শুধু জায়েজ না, এটা তো ওয়াজিব হয়ে গেল যে আপনি নড়ে কাতা ঠিক করে নেবেন, ঠিক আছে না? তো এই জন্য নামাজের ভিতরে প্রয়োজনে বুখারীতে আছে একটা হাদিস, আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তিনি নামাজ পড়ছেন, নফল নামাজ, উটের রশি ধরে। তো উট তো শক্তিশালী, মাঝে মাঝে উট মুখ তুলে একটু নড়লে উট ঠেকানো যায় না, একটু হাঁটে, কারণ উট টান দিলে একটু নড়া লাগে। উট একটু নড়ে, উটও একটু শান্ত হয়, মানুষ একটু নড়ে, খুব উটের শক্তি অনেক। তো আশেপাশে বাঙালির মতো মুসলমান না, নতুন প্রজন্মের মানে খারেজিরা আছে। দেখো বুড়ো নামাজ পড়ছে আর হেঁটে বেড়াচ্ছে, কে উটটা ছেড়ে দিয়ে নামাজ পড়া যায় না? তুমি সালাম ফিরে বলছে, দেখো যে আমি অমুক রাসূলুল্লাহর সাথে এতগুলো জিহাদ করছি, গাজওয়া করছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই শিখিয়েছে। উটটা ছেড়ে দিলে নামাজে মন বসবে না, কি যেন উটটা দৌড় মারে কিনা। আর যদি উট নিয়ে বসে থাকি সময়টা নষ্ট হবে। কাজে উট ধরছি, আমি নামাজ পড়ছি, তাতে যদি একটু হাঁটা লাগে সমস্যা। কথা বুঝতে পেরেছেন? প্রয়োজনে পা নাড়ানো যাবে।